ক্ষমতার মালিককে? আল্লাহ পাক সূরা আলী ইমরানে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ বলো, আল্লাহ হে আল্লাহ তুমি হচ্ছ রাজত্বের মালিক। রাজত্বের মালিককে? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। তাহলে এর মালিককে? ফেরাউনকে কে রাজত্ব দিয়েছিল আর তাকে কে ডুবিয়ে দিয়েছে? তার দেয়ার মালিককে? ডুবিয়ে দেওয়ারও মালিককে? আবার দাউদ আলাইহিস সালামকে কে দায়িত্ব দিয়েছিল? সুলাইমান আলাইহিস সালামকে কে এই বিশ্বের শাসক বানিয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে মিশরের শাসক কে বানিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে শূন্য হাতে মদিনায় নিয়ে গিয়ে মদিনার শাসক কে বানিয়েছে? এটা দেয়ার মালিক কে? আল্লাহর মনোনীত বান্দাগণ যখন দায়িত্ব পেয়েছেন, তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে দাসত্ব করেছে? তাহলে আমরা তো খলিফা শব্দই বুঝি না। আমরা এই পৃথিবীতে কার খলিফা? আমরা এই দুনিয়ায় কার খলিফা? খলিফার দায়িত্ব কি? আল্লাহ পাক সূরা সদের মধ্যে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কি করেছি? কে করেছেন? তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। এখন হক, সত্য, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি? আমার নিজের মন গড়া যুক্তি, বিজ্ঞান, দর্শন, নাকি আল্লাহ পাকের ওহী? কোনটা? এখন আল্লাহ পাকের ওহী দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে দেখে না? তার এটা বৈশ্বিক শিরক চলছে না? সারা বিশ্বে এখন বৈশ্বিক শিরক চলছে। যখন এই শিরকগুলো বেশি বেড়ে যাবে, যেটা বেড়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের গজব নামাবেন, জমিনের গজব নামাবেন। যখন নূহ আলাইহিস সালামের কওম শিরক করা শুরু করেছিল, আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিল। আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে। আল্লাহ পাক এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবেন। লেখা হয়ে গেছে। আরো সামনে যান। আমরা অর্থনীতির মধ্যেও শিরক করছি। কেমন শিরক করছি? আল্লাহ পাক হালাল অর্থনীতি দিয়েছেন, ইসলামিক অর্থনীতি। এখানে হালাল করেছেন ব্যবসা, এখানে হালাল করেছেন যাকাত, সাদাকা, সাদাকাতুল ফিতর, কৃষিভিত্তিক অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্ট, মানে সুদ রিবা বাদ দিয়ে যা কিছু আছে সব বৈধ। রিবা, ঘুষ, দুর্নীতি, প্রতারণা বাদ দিয়ে যার কিছু আছে সবই বৈধ। আল্লাহ পাক বৈধ করেছে। পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম চলছে সুদের মধ্য দিয়ে। পুরো বিশ্বে শুধু একটা কান্ট্রিকে মার্ক করা যাবে না, একটা কান্ট্রিকে দোষ দেওয়া যাবে না। পুরো বিশ্বের অর্থনৈতিক মোড়ল যারা আছে, এরা সারা বিশ্বকে সুদভিত্তিক অর্থনীতির শিকল দিয়ে বেঁধে ফেলেছে। এখান থেকে কেউ বের হতে পারছে না এখন। তো সারা বিশ্বে আল্লাহ দেওয়া অর্থনীতি বাদ দিয়ে মানুষের অর্থনীতি চলছে না? এটা শিরক না কুফর? নাকি তাওহীদ সুন্নাহ? কোনটা? এটা শিরক কুফর না? যখন আল্লাহ পাকের হালালকে আপনি হারাম করে নেবেন, আল্লাহর হারামকে হালাল করে নেবেন, জেনে রাখবেন যেটা একটা শিরকি আকীদা, একটা কুফরি আকীদা, এটা কাজ করা হচ্ছে। আর যখন একটা এলাকার মানুষ শিরক আর কুফরে থাকবে, আল্লাহর কি বরকত নেমে আসবে না আযাব নেমে আসবে? এজন্যই তো আযাব আসছে। আমরা তো আযাব দেখে বস্তুবাদী সমাধান খুঁজি। কি সমাধান? ভূমিকম্প আসছে, অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানাও শক্ত করে, যাতে ভূমিকম্পে না নড়ে। আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি। আর বেশি বেশি আশ্রয় কেন্দ্র খোলো, যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায়। হ্যাঁ, ব্যাকআপ চিন্তা করি কি করা যায়, কোনো প্রযুক্তি বের করি যাতে আগে থেকেই ভূমিকম্পের সতর্কবার্তা দেওয়া যায়। আমরা বস্তুবাদী চিন্তা করি না। আর সলিউশন হচ্ছে, আমরা যদি শিরক আর কুফর থেকে তওবা করতাম, আল্লাহ গজব উঠিয়ে নিতেন। গজব দেওয়ার মালিককে, উঠিয়ে নেওয়ার মালিককে। যদি কোনো এলাকার মানুষ তাওহীদের উপর থাকে, শিরক ছেড়ে দেয়, সুন্নতে থাকে, বেদাত ছেড়ে দেয়, ইমানের উপর থাকে, কুফর ছেড়ে দেয়, আল্লাহ পাক কি জালেম যে তাদেরকে জুলুম করে শাস্তি দিবেন? বরং আল্লাহ পাক শাস্তি আরো উঠিয়ে নিবে, বরকত নাজিল করবে, রহমত নাজিল করবে। সূরা আরাফে আল্লাহ বলেছেন, যদি জনপদের অধিবাসীরা ঈমান নিয়ে আসতো, আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম। আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম। কিন্তু জনপদের অধিবাসী তো ঈমান আনবে না, আর মনে করছে যে আমরাই সব। মানুষ এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সবকিছু, মানুষই সবকিছু, মানে এই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ। মানুষ এমন মনে করে। অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, সভ্যতা শেষও হবে নবীদের হাতে। সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে বলেন? এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষি কাজ করেছেন কোন নবী জানেন?
আদম আলাইহিস সালাম। আর এমন কোন নবী নাই আল্লাহ পাকে যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই। এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই। এটা নবীদের সুন্নাত। কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয়। যখন আপনি পশুপালন করবেন, কৃষিকাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে, মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 10 বছর ওই কৃষিকাজ করিয়েছেন, ফার্মে কাজ করিয়েছেন। শোয়েব আলাইহিস সালামের ফার্মে তিনি 10 বছর কাজ করেছেন। কারণ বনু ইসরায়েলের মধ্যে একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো। আল্লাহ পাক আগে তাকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন ওয়াসতানা আতুতালি নাফসি, আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে। তো এই যে কৃষিকাজকে খারাপ মনে করবেন না, এগুলো যারা করেন মনোকষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র, আপনার মান সম্মান কম, এমন নয়। আপনি বরং সম্মানিত মানুষ, কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যখন শিরক আর কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে, তখন আল্লাহর আযাব গজব নামতে থাকে। এই সমস্যাগুলো আমাদের শহরে নাই? শিরক আর কুফরে ভর্তি হচ্ছে না দিন দিন। আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল। কি রাশিফল? তুমি সিংহ রাশি, তোমার দিনটা কেমন যাবে। তুমি কন্যা রাশি, তোমার দিনটা কেমন যাবে। আর প্রায় মিডিয়াগুলো এগুলো প্রচার করে না? এসব মুশরিক মিডিয়াগুলো, সবই মুশরিক। কিরকম করে বুঝলাম মুশরিক? একটা ভূমিকম্প যদি হয়, বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায়, এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না। কি করবে? প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায়। আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাও। আল্লাহ বললে কি হবে? মৌলবাদী হয়ে যাবে। প্রকৃতি শব্দ চুজ করে কথা বলে। প্রকৃতির কাছে আমরা কত অসহায়। কে প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে, কত প্রকার, কি কি সংজ্ঞা দেখ। প্রকৃতি কে? প্রকৃতিকে সৃষ্টি করলো, এটা কত প্রকার, কি কি, কে কে তাকে নিয়ন্ত্রণ করে, এগুলো বলবে না? মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলোকে। রাশিফল সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল। আজকের দিনটা কেমন যাবে, আজকের দিন কেমন যাবে বেড়া তুমি জানো? কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো? মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে। মানুষের জ্ঞান কত ক্ষুদ্র একটু দেখেন। আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না। এ গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে? যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে, সেই মুখে পরিব্যক্ত করতে পারবে নাকি? আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র। আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর জ্ঞানকে পেনিট্রেট করতে যাচ্ছি, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি, আল্লাহর বিধান কোরআন সুন্নাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি, বিভিন্ন কলাম লিখছি, বই লিখছি, বক্তব্য দিচ্ছি না? তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না? এবং আল্লাহর রহমত নেমে আসবে না আযাব আসবে? ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো, তারপরে আসেন। এই রাশিফল কি শিরক না কুফর? না